এই দাদা আগে 6 মাস ফার্ম করেছেন, তারপরে ট্রেনিং নিতে আসছেন। আর এই ভাই বলবো আমাদের ছোট, এ 4 মাস আগে ট্রেনিং নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে ফার্মিংও শুরু করেছেন। তাহলে এর 4 মাস। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন পর্বে আজ আমরা দেখাবো যে এই যে 29, 30, 31-এ আমাদের ট্রেনিং ছিল, সেই ট্রেনিংটা কীভাবে সাফল্যের সাথে আমরা শেষ করলাম এবং পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে এসে, দিল্লি নয়ডা থেকে এসছে, নাগাল্যান্ড থেকে এসছে এবং ত্রিপুরা থেকে এসছে। প্রত্যেকটা ফার্মারের এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করার চেষ্টা করব এবং কী করে ডেভেলপ করছে ফার্মার সেটাও দেখাবো এই ভিডিওতে। এবং অ্যাকচুয়ালি ফার্মাররা কী শিখলো সে বিষয়ে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই ট্রেনিং নিয়ে আপনারা ফার্মিং শুরু করবেন। কারণ হয়তো ভাবতে কিছু নেই, কিন্তু অজান্তে কোনো কিছু চলে এলে আপনি বুঝতে পারবেন না, আপনার আমি এবার ফিমেল আর চলো বাবা উঠে পড়ো। লাল দুটো আছে, তিন কালারে এরকম ফুলের মতো সাদা সাদা কিছু বেরোচ্ছে, সাদা সাদা কিছু একটা বেরোচ্ছে। এই পাশেরটা এখন কাটা মিস হয়ে যাবে, এটা করো। এই যে ওপরে দুটো কেটে দিলাম, এই কাপড়টা কোথায় এটা কেটে দিতে পারি, কেটে দিলাম মাথাটা জাস্ট ঠিকঠাক নিচে মাথাটাকে কাটা হচ্ছে, তাই তো? আপনি যখন ইঞ্জেকশনটা করবেন তখন দেখবেন আপনার হাতে এই দুটো আঙুল, যে দুটো আঙুল আপনি ধরে আছেন, এই দুটো আঙুলে আপনার পা ধরে ইঞ্জেকশন কত নম্বর ছবি এই জন্য আপনার হাত আরও নিচ্ছে না, এখন সবসময় দেখে নেন আগে নরম করতে হবে। তো আমার পাশে আমার এক ভাই এসছে। ভাই কোত্থেকে এসছো? আমি এসেছি ত্রিপুরা থেকে, নর্থ ইস্ট ত্রিপুরা থেকে। ত্রিপুরা থেকে। আর ভিডিও দেখে এসছো তো? হ্যাঁ, ভিডিও দেখে, পুরোপুরি ইউটিউবের ভিডিও দেখে এসেছি। আগে ভিডিও দেখেছো? হ্যাঁ, প্রত্যেক দিন মানে যখনই আপনার ভিডিও আপলোড হয় তখনই দেখে ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, মনে হয় যে একটা নিজের লগের মানুষ, একদম সাথের মানুষ। তো যেভাবে এসেছিলে এত দূর থেকে, মানে এসছো তো ত্রিপুরা থেকে, একটা লং জার্নি, প্রায় 36-37 ঘন্টা, 37 ঘন্টা জার্নি। তো যে এক্সপেকটেশন নিয়ে এখানে এসেছিলে, কি মনে হলো তোমার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো? বলতে আমি ভাবতে পারিনি যে এত ভালো আমরা শিক্ষা অর্জন করতে পারবো এখান থেকে, বা এত সুন্দর প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তা এভাবে ওষুধ সম্বন্ধে আমাদের জ্ঞান হওয়া আমার ত্রিপুরাতে নেই। ত্রিপুরা একদম নেই, বা কাউকে যদি জিজ্ঞেস করি এর সম্বন্ধে ও মানে আগ কাটিয়ে পিছিয়ে চলে যায়। শেখানোর জন্য একটা ফার্মারকে হেল্প করতে চায় না। ফার্ম তো একদম টুকটাক কিছু পরিমাণে আছে, বেশি নেই, 2-3টে ফার্ম। তো ওদেরকে কিছু বললে ওরা বলে না। যেটুকু তুমি ভাই এটুকু শিখলে, যেটুকু তুমি এখানে 3 দিন এক্সপিরিয়েন্স শিখলে, তাতে বেসিক যে মেডিসিন নলেজটা সেটা কি হয়েছে তো? হ্যাঁ, মোটামুটি হয়েছে, আর বাকিটা অভিজ্ঞতার উপরে। আর আমাদের লাইফ টাইম একটা ট্রিটমেন্ট সাপোর্ট কিন্তু তোমার উপর থাকবে। আর ম্যানেজমেন্ট কি করে রুম করবে, কিভাবে ফ্লোর সাজাবে, ক্রসের টাইম কিভাবে কি সিলেকশন করবে, অ্যানিমেল কীভাবে সিলেকশন করবে, এগুলো তো শিখতে পারবে।
তো এই বেসিক ছোট ছোট কিছু ম্যানেজমেন্টে কিন্তু তোমার ফার্ম ডেভেলপ করা যাবে। হ্যাঁ, আর সামান্য ম্যানেজমেন্টের ভুলের জন্য অনেকটা আমরা অর্থনৈতিকভাবে অনেকটা লুজার হয়ে পড়ি। এটা বলবো না যে লস, যেটা তুমি লাভ করতে লাভের পরিমাণটা কম, শুধু ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। তো আমাদের ক্ষেত্রে প্রপার ম্যানেজমেন্ট রাখতে হবে, মিউটেশনও প্রপার রাখতে হবে, মেডিসিন নলেজও প্রপার রাখতে হবে। তবে পিগারি ইন্ডাস্ট্রি এই তিনটে জিনিস যদি কেউ মেনে চলে তো তার কেউ পিছিয়ে হটাতে পারবে না। তো মেন্টালি আমি অনেক হ্যাপি, কারণ এরকম তরুণ উদ্যোক্তারা আগামী দিনে অনেক বড় ভূমিকা রাখতে পারে। সে দেশের জিডিপির ক্ষেত্রে বলো, লাইভ স্টকের মধ্যে পিগারি এমন একটা সেক্টর যেখানে ইকোনমিক্যাল ফেলিওর খুব কম পরিমাণ ফার্মার, মানে হাতে গুনতেও হয় না। আপনি আদার কোনো সেক্টরে যদি কম্পেয়ার করেন, ডিয়ারি বলুন, গোটারি বলুন, পোলট্রি সেক্টর বলুন বা ফিশারি বলুন, তুলনামূলকভাবে পিগারিতে অনেকটা সাকসেস। তো আপনিও যদি আসতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন আমাদের সাথে। এবং যেটা ইউটিউবের পর্দায় দেখা এবং বাস্তব হাতে কলমে শেখা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, অনেক ডিফারেন্স। আমরা যদি কেউ বলি যে আমরা সোশ্যাল মিডিয়ার তথ্য দেখব বা বহুদিন পড়াশুনো করছি, সেটা কিন্তু সঠিকভাবে নয়, ঠিক আছে? আর আমাদের ফার্মারদের মধ্যে একটা রিলেশনশিপ আছে এবং সেটা আগামী দিনে লং টার্ম থাকার চেষ্টা আমরা করি যদি যোগাযোগ রাখে। আর ওয়েস্ট বেঙ্গলে তো কোনো কথাই নেই, মার্কেটিং টেকা A to Z। তো আমি অনেক খুশি হয়েছি ভাই, তুমি এত দূর, এত কম বয়সের একজন উদ্যোক্তা ছুটে এসছে। তো ফার্ম করলে অবশ্যই তোমার কাছে একবার যাবো আমি। ভালো থেকো, ঠিক আছে? তো আমার পাশে আমার এক দাদা এসছেন। দাদা কোত্থেকে এসছেন? বাঁকুড়া থেকে এসেছি। ফার্ম আছে তো আপনাদের? ফার্ম আছে। কতগুলো অ্যানিমেল আছে? আমার টোটাল আছে 22টা অ্যানিমেল। হ্যাঁ, তার মধ্যে ফিমেল আছে 16টা, আচ্ছা, আর বোর আছে 7টা। বোর আছে 7টা। তো আপনারা তো মনে হয় 2-1 মিলেই পার্টনারশিপ? আমরা 3জন পার্টনার দিয়ে করেছি, ঠিক আছে। আমাদের ফার্মটার বয়স হয়ে গেল মিনিমাম 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে গেল। কিন্তু ফার্ম বলতে আমরা ওই ফার্মই করেছি, কিন্তু কোনো অভিজ্ঞতা আমার থাকেনি যে কীভাবে করতে হবে, কী সিস্টেমে হাঁটতে বার হবে। তার জন্য আমরা ট্রেনিংয়ের জন্য খুঁজছিলাম। যাই হোক, আমরা ইউটিউব দেখে আপনার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, ঠিক আছে। এবং এসে যেটা শিখলাম, যা জানলাম, তা মনে হচ্ছে আমরা নিজেরাই এরপর ফার্মটা করতে পারবো। কনফিডেন্স আগের থেকে বেড়েছে কি? আগের থেকে একদম 100% কনফিডেন্স বেড়ে গেছে। প্রথম কথা, আপনারা তো বলেছেন যে আমরা সাপোর্ট সবসময় আছি। আমরা যেহেতু আপনি বাঁকুড়ার লোক, মার্কেটিং সাপোর্টেও আমরা আছি, আমরা মেডিসিন সাপোর্টে আছি, আর অবশ্যই ফিল্ড ভিজিট করবোই। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা অ্যাকচুয়ালি কী হয়, মানে আমরা পিগারি ইন্ডাস্ট্রির শুয়োর পাগল মানুষ আমরা, ঠিক আছে। তো যেখানেই যা বলে কোনো কিছু দেখি না, সে 3 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক বা 1.5 দিন লাগুক। আর আজও পর্যন্ত কারোর কাছে বলিনি যে কোনো রেগুলেশন দিতে হবে বা তোমার ফার্মে যাব 200-500 টাকা দিয়ে দেবো, এরকম কিছু সম্পর্ক আমাদের নেই একদম। আর এটা আর্থিক একটা সম্পর্ক তৈরি হয় আমাদের একদম, অবশ্যই। তো পিগারি এগিয়ে যাচ্ছে এবং মানুষ এটা নয়, এই পিগারিটা যেইভাবে এগিয়ে যাচ্ছে সাথে সাথে যদি মডেলাইজেশনটা নিয়ে আসি, সঠিক সিস্টেম ফলো করে করি, ফেলিওরের জায়গা নেই পিগারিতে। অবশ্যই অবশ্যই ফেলিওরের জায়গা নেই। আপনি যখন শুরু করেছিলেন তখন তো আপনার মধ্যে সেইভাবে নলেজ ছিল না, কোনোই নলেজ ছিল না। তারপরেও আজকের দিন দেখুন, 6 মাস পরেও দেখুন, আপনি ক্যালকুলেশন করে আপনি লসে নেই, কিন্তু ভুলবেন তো অনেক হয়েছে, ভুল তো অনেকই হয়েছে, কাজ করতে গেলে ভুল হয়। আপনার এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু লস তো খাননি। লস খাইনি, কিন্তু যেটা আমরা হচ্ছে আর কি। তা একটা কথা আমি বলবো, যারা ফার্ম করবে তাকে ট্রেনিং নেবে, তারপর ফার্ম করবে, এটা সব থেকে বেটার। এটা হচ্ছে একজন ফার্মারের এক্সপিরিয়েন্স, যিনি বিগত 6 মাস আগে ফার্ম শুরু করেছেন। তিনি বলছেন আগে ট্রেনিং নিন, তারপরে ফার্ম করুন। অনেক ছোট ছোট জিনিস আছে, ভুল অনেক হয়েছে, আমাদের অনেক ভুল হয়েছে, হয়তো এরপরে সেই ভুলগুলো শুধরে যাবো। হয়তো লস হয়েছে, ঠিক আছে। লস বলে যে সবগুলো আমরা বাড়িগুলো করেছি বা এগুলো করে এরকম ডিজাইন থেকে আরম্ভ করে ম্যানেজমেন্ট একটু ভুল হয়েছে, সেটা ভুল হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ। আর আগামী দিনে আমি চাই ফার্ম তো অবশ্যই ডেভেলপ হবে, অবশ্যই অবশ্যই আপনি একজন সাকসেসফুল ফার্মার হবেন। মোটামুটি ওটা চেষ্টা করবো। বাঁকুড়া জেলায় যদি টপ 3 জন ফার্মার দেখেন, এই টপ 3 জন ফার্মার আমাদের এই পিক ফার্ম রিসার্চ ইনস্টিটিউট থেকে বেরিয়েছে। তারা এখনো পর্যন্ত সাপোর্ট করছে। আপনার অন্দা বলুন, আপনার জয়পুর, অন্দা ফার্ম ঘুরে এসেছে, তবে অন্দা ফার্মটা সত্যিই ভালো লেগেছে। ঠিক আছে, ওটা প্রপার ডিজাইনটা আমার হাতে করা। আমরা অনেকবার 3-4 বার গেলাম।
আচ্ছা, হুম, তো অ্যানিমেল কোয়ালিটিও ভালো, অবশ্যই ভালো। ঠিক আছে। তো আপনারা আরেকটা জিনিস হচ্ছে, আপনার কি মনে হলো, একটা জিনিস আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, মানে অ্যানিমাল সিলেকশন ব্রিডিংয়ের ক্ষেত্রে বা ফার্মিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? অবশ্যই হবে, ওটাই মেন। ওটাই মেন। আপনি ভুলে যদি ভুলভাল অ্যানিমেল কিনে ফেলেন, সাদা হলেই সেটা লার্জ ওয়েট হয় না, ঠিক আছে। অ্যানিমেলের কোয়ালিটি একটা ম্যাটার করে, আর কোয়ালিটি আপনার কোয়ান্টিটির ভলিউমটাকে বাড়াবে। যদি একটা কোয়ালিটি মা হয়, এভারেজ 10, 12, 14 পর্যন্ত লিটার দিতে পারে, ঠিক আছে। তো এটা একটা বড়। তো আমি আরেকটা জিনিস আপনাদের বলবো, যে আমি একজন ফার্মারকে আপনার এক্সপিরিয়েন্স দেখাই। আমি আজ থেকে 4 মাস আগে আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি ফার্মিং শুরু করেছিলেন এই নদিয়ার কল্যাণীতে, মাত্র 6-7খানা অ্যানিমেল নিয়ে। তো এই ভিডিওতে জাস্ট ট্রেনিংয়ের মধ্যে আপনারা সবাই আছেন, তো ট্রেনিংয়ের মধ্যে একটু জাস্ট তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। সে বর্তমানে কীভাবে অ্যানিমেল নিয়ে শুরু করেছিলেন, কোন পোর্শনে আছেন, আর কিভাবে বর্তমানে তিনি তার প্ল্যানিং করে কাজ করা শুরু করেছেন। তো এই হচ্ছে আমাদের রঞ্জিত ভাই, যিনি এখান থেকে ট্রেনিং নিয়েছিলেন। ক মাস আগে? 4 মাস আগে। তোমার কি পরিস্থিতি আছে বলো, কিরকম অ্যানিমেল নিয়েছিলে, কিভাবে কাজ শুরু করেছে, 4 মাস পরে কি অবস্থায় আছে? আমি প্রেগনেন্ট অ্যানিমেল নিয়েছিলাম, হ্যাঁ, এখন বাচ্চা দিয়েছে 5টায় 50টা বাচ্চা আছে। 5টায় 50টা বাচ্চা দিয়েছে। কতদিন আগে নিয়েছিলে অ্যানিমেল? 4 মাস আগে আমাদের কাছ থেকে নিয়েছিলে 4 মাস আগে। এখন 50টা বাচ্চা তোমার কাছে? 50টা কি বলতে কি 57খানা ছিল, 57খানা ছিল, 7খানা চাপা দিয়ে দিয়েছে। এখন 50টা অ্যানিমেল, লাইভ অ্যানিমেল তোমার কাছে আছে তো? বাচ্চা বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে। কটা বোর্ড নিয়েছিল, কটা ফিমেল নিয়েছিল? একটা বড় নিয়েছিলাম, একটা বোর্ড নিয়েছিলাম আর 5টা ফিমেল নিয়েছিল, মোট 6টা। তো মাত্র 4 মাসের এক্সপিরিয়েন্স, একটা 50টা পিগলেট, যারা 10 থেকে 12 কিলো 14 কিলো পিগলেট তোমার কাছে আছে। 12 কেজি 13 কেজি 12 কিলো 13 কিলো আছে। তা এইটা হচ্ছে ফার্মার। তুমি হ্যাপি তো বলো? হ্যাঁ, আমি তো হ্যাপি। হ্যাঁ, আগে যে কাজ করতে আবার খাবার নিতে এসছো, আগে যে কাজ করতে আর এখন ফার্মিং করছো, মজা কোনটা লাগছে বেশি? মানে তুই যদি ছোটখাটো জব করতে, জবের থেকে নিজের কাজটা করাই ভালো, নিজের ব্যবসাটাই। না পিগারিতে যারা ধরো নতুন আসছে, যে বলছে কিভাবে কাজ করব বা কি হতে পারে, তোমার স্যাটিসফ্যাকশন মাত্র 4 মাসের মানে এক্সপিরিয়েন্স। হ্যাঁ স্যার, একটা কথা, হ্যাঁ বলুন। উনি আগে ট্রেনিং নিয়েছিলেন বলে আজকে যে সাকসেস হচ্ছে। ইয়েস, এটাই আমি এই মেসেজটাই আপনাদের দিতে চাইছি। এই দাদা আগে 6 মাস ফার্ম করেছেন, তারপরে ট্রেনিং নিতে আসছেন। আর এই ভাই বলবো আমাদের ছোট, এ 4 মাস আগে ট্রেনিং নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে ফার্মিংও শুরু করেছেন। তাহলে এর 4 মাসে প্রেগনেন্ট অবস্থায় ক্রসিং করি আমাদের থেকে অ্যানিমেল নিয়েছিল। প্রেগনেন্ট অবস্থায় নিয়েছিলাম, এই ফার্ম থেকে নিয়েছিলাম। এই ফার্ম থেকে নিয়েছিলাম। 4 মাসে 50টা বাচ্চা তার কাছে, 10-12 কিলোর বাচ্চা আছে এবং মাদার অ্যানিমেলগুলো সব আছে। তার আবার কনসেপ্ট করেছে মনে হচ্ছে, নাকি? না, এখনো করাইনি, একটু সবটা ঠিক করে ক্রস করা হবে। তো এই হচ্ছে 4 মাসে ধরুন 4000 করে ধরেন, 50টা অ্যানিমেল হলেই তো 2 লাখ টাকা তার এসে গেল। মানে মেন যে অ্যানিমেল কেনা ছিল তার একটা সাপোর্ট তো তুমি পেয়ে গেলে, নাকি? প্রায় উঠে আসছে টাকা। হ্যাঁ, প্রায় উঠে এসছে। তো এইটাই হচ্ছে বলার বা আপনাদের সামনে পরিচয় করে দেওয়া ফার্মারের স্যাটিসফ্যাকশন। আমরা ওইখানে যদি এই ভাই চয়েস করতো ছোট অ্যানিমেল বাচ্চা, তাহলে কতদিন আপনাকে চলতো? আমাদের এটাই ভুল, আমরা ছোটটা নিয়ে গেলাম, 11 মাস পরে বাচ্চা। ওটাই ভুল না, ছোটটাও নিয়ে এসেছিলাম। তো খোলামেলা আপনাদের পরিষ্কার বলে দিই, আমরা মিস ক্যালকুলেশনের জন্য পিগারিতে অনেক পিছিয়ে যাই, আমাদের ম্যানেজমেন্টের জন্য পিগারিতে পিছিয়ে যাই। আর চকচক করলেই লার্জ ওয়েট হয় না, লার্জ ওয়েটে অনেক কোয়ালিটি দরকার থাকে এবং অ্যানিমেল চেনাটার জন্য অবশ্যই ট্রেনিংটা দরকার, নাকি? অবশ্যই। অনেক ধন্যবাদ ভাই। ভালো আছে তো? সব কিছু ঠিকঠাক আছে? একদম সব ঠিক।